উত্তেজনা তৈরি হয়েছে। বিএলওরা চাপের কাছে নথি স্বীকার করছেন, এ নিয়ে বা অন্য কিছু তারা নিতে পারছেন না আমাদের জানা নেই, কিন্তু দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশন। আমরা তো এই ক্ষেত্রে অন্য কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি না, কারণ পুরো প্রক্রিয়া চালানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। তাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, তাদের কমিটমেন্ট আছে পশ্চিমবঙ্গের মানুষ। এসআইআর এ আসলে নাকি কোনো কাজের কাজ হচ্ছে না? হ্যাঁ, ঠিকই শুনলেন, এসআইআর এ কোনো কাজের কাজ হচ্ছে না। এটা কে বলছেন? এটা বলছেন বিজেপি নেতা। আর তিনি বাংলাদেশে বিজেপি নেতা নন, তিনি হলেন বিজেপি রাজ্য সভাপতি। তার মুখেই শোনা গেল এই কথা। এ তো শুধুমাত্র একটা ক্লিপ শুনলেন, চলুন শোনা যাক আরো ঠিক কি বলছেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে 12টি রাজ্যে এই মুহূর্তে ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ চলেছে। 11টি রাজ্যে কি হচ্ছে কি হচ্ছে না এই সম্পর্কে জাতীয় সংবাদ মাধ্যমেও কোনো কিছু উদ্ভাসিত হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে কার্যত এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই নির্বাচন কমিশনের বিরোধিতা চলছে। এর আগে শাসক শিবির এক না একাধিকবার এসআইআর এর বিরুদ্ধে সুর হাঁকিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমস্ত রাজনৈতিক সভা থেকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে বিরোধিতা করা হয়। নাকি বেছে বেছে শাসক দলের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত এই এসআইআর-এই করা হচ্ছে। এই তো মঙ্গলবারও নবান্ন সভাঘর থেকে একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। ভোটার তালিকা থেকে টার্গেট করে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, যে মহিলারা বিয়ের পর শ্বশুরবাড়ি চলে গিয়েছেন, যাদের পদবি বদলে গিয়েছে, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। মমতার কথায়, কেউ কি চিরকাল এক বাড়িতে আছেন? এক পাড়া থেকে অন্য পাড়ায় চলে গিয়েছেন। যে মহিলারা বিয়ের পর শ্বশুরবাড়ি চলে গিয়েছেন, যাদের পদবি বদলে গিয়েছে, টার্গেট করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। 54 লক্ষ নাম বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে। যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছেন, পদবি চেঞ্জ করেছেন, অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন। আজকে 2002, এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে। মানুষকে নিয়ে খেলা করেছে। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ। বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশানে। তাই তারা সুযোগ পায়নি। এখানেও এটাই এদের প্ল্যান আছে। একদিকে তৃণমূল সুপ্রিমো বলছেন, ভোটার তালিকা থেকে টার্গেট করে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতিও কার্যত এসআইআর এর বিরোধিতা করছেন। তাহলে হলোটা কি? নাকি আমে দুধে মিশে গেল? চলুন বিজেপি নেতার আরো একটা বক্তব্য শোনাই। কারণ এভাবে এসআইআর প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গে আমরা এখানে নির্বাচন হতে দেব। এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে, যে এসআইআর এর প্রক্রিয়া মসৃণ করুন। যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেছে, যে আমাদের বিএলএ-2রা, হঠাৎ আজকে বিএলও তাদের বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই। এআরওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে। বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে? কি এই বক্তব্য শুনেও কি মনে হলো যে দুজন কি একই সুরে কথা বলছেন? মোটেই না। বটেই তো। শ্রমিকের অভিযোগ, কমিশনের দায়িত্ব ত্রুটিমুক্ত ভোটার তালিকা দেওয়ার। যখন এই পদ্ধতি চলছে, দেখা যাচ্ছে ফর্ম 7 অর্থাৎ ভোটারের নামে কোনো অভিযোগ থাকলে সব রাজনৈতিক দল বিরোধিতা করতে পারে। বিএলও সহ বিভিন্ন স্তরের আধিকারিকরা বিজেপির বিএলওদের কাছ থেকে ফর্ম 7 জমা নিতে অস্বীকার করছেন। বিএলওরা বলছে উপর থেকে নির্দেশ নেই। তাহলে উপরওয়ালাটাকে?
তবে বিশেষ করে কমিশনকে তোপ দেগে শ্রমিক বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। পশ্চিমবঙ্গবাসীকে একটি বিশুদ্ধ ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তার দাবি, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে বলছি, দিল্লিতে বসে থেকে হবে না, আপনি পশ্চিমবঙ্গে আসুন, এখানে থেকে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে শেষ হওয়া নিশ্চিত করুন। আজকে গণেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না, আপনি কলকাতায় আসুন, আপনি হুগলিতে আসুন, মুর্শিদাবাদে আসুন, বীরভূমে আসুন, দক্ষিণ 24 পরগনা আসুন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড মডেলকে দেখুন কিভাবে এসআইআর হচ্ছে সেটা। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল, বাড়ি থেকে হুমকি ছিল, মারধর ছিল, বিএলওকে উপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের, সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। 16 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। তবুও এখনো মৃত অনুপ্রবেশকারী ভোটারদের নাম কাটা হচ্ছে না বলে অভিযোগ তুলে ধর্নায় বসেন হবিবপুরের বিজেপি জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে হবিবপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ইআরও রাজু মণ্ডলের ঘরের সামনে ধর্নায় বসেন বিজেপি জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। তার অভিযোগ, ইআরও তাদের অভিযোগ জমা নিচ্ছে না, তাই তারা ফর্ম 7 নিয়ে ধর্নায় বসেছেন। তার জেলা পরিষদ এলাকায় প্রায় 5000 মৃত এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, অথচ আশ্চর্যজনকভাবে খসড়া তালিকায় তাদের প্রত্যেকের নাম রয়েছে। তাদের নাম না কেটে রেখে দেওয়া হয়েছে। এদের ভোটার তালিকায় রেখে দিতে পারলে শাসক দল তৃণমূল কংগ্রেসের লাভ বলে অভিযোগ করেন বিজেপি নেতা তারাশঙ্কর রায়। সেই সঙ্গে একই অভিযোগ করে সোচ্চার হন মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি বলেন, তার বিধানসভা এলাকায় প্রায় 1500 থেকে 2000 ফর্ম 7 রয়েছে। ইআরওর কাছে তা জমা দিতে যাওয়া হলে তারা তা নিচ্ছে না। এই নিয়ে আগামীতে আন্দোলনে নামছেন বলেও হুঁশিয়ারি বিজেপির। আমরা ধর্না যে ইআরওর কাছে এসেছি, আমরা মালদা জেলাতে আমরা হবিপুর বিধানসভার ইআরও যিনি আছেন রাজু বাবু, ওনার কাছে গতকালকেও এসেছিলাম, আজকেও এসেছিলাম। আমাদের যে ফর্ম 7 যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, সেই অভিযোগ দেওয়ার জন্য এসেছি ইআরওর কাছে। উনি অভিযোগ নেবেন না। এবার অভিযোগ যদি উনি না নেন তাহলে কার কাছে যাব? বিএলওর কাছে যাচ্ছি, বিএলও অভিযোগ নিচ্ছেন না। এইআর কাছে যাচ্ছি, এইআরও অভিযোগ নিচ্ছেন না। ইআরওর কাছে এসেছি, ইআরও অভিযোগ নিচ্ছেন না। তাহলে ফর্ম 7 রেখে দেওয়ার এরা কি দায়িত্ব নিয়েছে যে আমরা ফর্ম 7 নিব না? এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ইনি রেখে দিতে চাইছেন ভোটার লিস্টে। তার বিরুদ্ধে আমরা আজকে অভিযোগ নিয়ে এসেছি। আমরা তো চাইছি যে এটা ওনারা ভেরিফিকেশন করুন। বিষয়টা হচ্ছে, আমাদের ইংরেজবাজার বিধানসভার যে সাধারণ নাগরিক যারা, তাদেরও একটা রাজনৈতিক অধিকার আছে। সেই অধিকারকে ফলপ্রসূ করার জন্য আজকে তারা গিয়েছিলেন ইআরওর কাছে এবং এই ইআরওর কাছে ফর্ম 7 নিয়ে। 1500টি ফর্ম 7 নিয়ে তারা উপস্থিত হন এবং তাদের ফর্ম 7 গ্রহণ করা হয়নি। ইআরও বলেছেন যে আমি এই ইআরওকে ফোন করে দিচ্ছি, খুব সুন্দর মিষ্টি ভাষায় ইআরওর কাছে পাঠিয়ে দিয়েছেন। এই ইআরও বলেছেন ইলেকশন কমিশনের কোনো ইনস্ট্রাকশন নাই, তাহলে আমরা আপনাদের ফর্ম নিতে পারবো না। সমগ্র এসআইআর, এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই প্রক্রিয়াটা কন্ডাক্টেড হচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের দ্বারা। তো কাজেই যদি কোনো ফর্ম 7 ফিল আপ করে কনসার্ন বিএলওর কাছে জমা দেওয়ার কথা, তো সেই ব্যাপারে কনসার্ন ডিপার্টমেন্টসের যারা আছেন তাদের কাছে এটা জমা দিলেই এটা সলভ হয়ে যাবে। এখানে বিজেপি নিজেরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য একটা ইস্যু তৈরি করে এখানে মৃত লোকের নাম আছে, মৃত লোকের নাম ডিউ টাইমে কেটে যায়, এটাই স্বাভাবিক। তো তিনি ওখানকার জেলা পরিষদ মেম্বার, তার সেই সময় তিনি এই নামগুলো কাটাননি কেন, এটা তো তাকে উত্তর দিতে হবে। মঙ্গলবার নৈহাটি জগদ্দল ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে নথিভুক্ত ভুয়ো ভোটারদের বিষয়ে আপত্তি জানাতে গিয়েছিলেন বিজেপির জেলা নেতারা। কিন্তু ওই 3টি বিধানসভা কেন্দ্রের কোনোটিতেই বিজেপির কাছ থেকে ফর্ম 7 জমা নেওয়া হয়নি বলে অভিযোগ। বিজেপির দাবি, বিএলওদের এই ফর্ম জমা নেওয়ার কথা থাকলেও তারা তা নিচ্ছেন না, তাই ইআরওকে দিতে গিয়েছিলেন তারা। তবে ইআরওরাও সেই ফর্ম নিচ্ছেন না।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব সিপিএমও। এসআইআর এর শুনানি পর্বে নোটিশ দেওয়ার মাপকাঠি কি? কিসের ভিত্তিতে বলা হচ্ছে আনম্যাপড বা লজিক্যাল ডিসক্রিপেন্সি? সিপিএম এর তরফেও তোলা হয়েছে এই একই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।